সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে আমাদের মিষ্টি আপু। আমরা শুনবো মিষ্টি আপুর জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনাদের দোয়ায় রাখছে ভালো। তো আপু, আপনি কি নামাজ পড়ে এসেছেন? হ্যাঁ আপু, মাত্র নামাজ পড়ে আসলাম। আচ্ছা, তো আপু, আমরা তো আপনাদের জীবনের গল্প শুনতে এসেছি, তো আপনি বলেন আপনার জীবনের গল্প। আপু, আমার জীবনের গল্প হলো আমি মিষ্টি ইসলাম। আমার বাসা ঠাকুরগাঁও। আমি ইন্টার পর্যন্ত লেখাপড়া করেছি। আমার বয়স 24। আমি যখন 5 বছর বয়স তখন আমার মা মারা গেছে। আমার বাবা প্যারালাইজ। আমার মা মারা যাওয়ার পরে আমার বাবা প্যারালাইজ হয়নি, উনি আবার বিয়ে করেছিল। তো বিয়ে করেছিল, এমন একজনকে বিয়ে করেছিল যার সংসার আগে 2টা বাচ্চা আছে। যেহেতু আমি ছিলাম এর জন্য আব্বু মেনে নিছে। আপনার আব্বু কি আপনাকে কখনো ভালোবাসতো না? বলি, হ্যাঁ, আব্বু ভালো না বাসলে আমি এতটুকু বড় হতাম না আপু। মানে আপনার সৎ মা আপনার সাথে খারাপ ব্যবহার হ্যাঁ, করতো? হ্যাঁ। তারপর উনি আমার দায়িত্ব, উনি আমার খাবার-দাবার এটা সেটা 5 বছর বয়সে তো বুঝিনি আপু যে হ্যাঁ, বুঝতে কতটুকু বড় পেরেছি। আমি। তো আমাকে এতিমখানায় দেওয়া হয়েছে। আমার বাবা বেঁচে থাকতেও আমাকে এতিমের মতো বড় হতে হয়েছে। আর ছুটিতে সবাই, আমি সবসময় বলি, আমার লাইফটা এরকম একটা কষ্টের জায়গা যে আমি বাবা থাকা সত্ত্বেও আমি এতিমখানায় বড় হয়েছি। আর ছুটিতে, গরমের ছুটিতে বলেন বা ঈদের ছুটিতে বলেন, সবাই যদি বেড়াইতে যাইতে, মানে বাসায় বেড়াইতে যেত কিন্তু মাদ্রাসা থেকে, আমার কপালে জুটতো না। কেন ঈদের মধ্যে কেন জুটতো না? আপনি কেন বাসাতে যেতে পারতেন না? আপু, বাসায় যদি যেতাম তাহলে মনে করেন যে অত্যাচার। একটা কথা বলি, একদিন আমি বাসায় যখন ইন্টার পরীক্ষা দেওয়ার পর যখন আমি হ্যাঁ। বাসায় আসছি, ডাল রান্না করেছিলাম। আপু, সবসময় তো মানুষের রান্না একরকম হয় না। না। আমি ডাল রান্না করাতে একটু হলুদ বেশি হয়ে যাওয়ার সময়, মানে ওই গরম ডালটা আমার সৎমা আমার শরীরে ঢেলে দিয়েছে। তো এরকম অত্যাচার যখন আমি বলি, আমার শরীরের কাঁটা উঠে যায়, কারণ আমার জীবনটা এরকম। আহ, তো এর জন্য আর কি আমি কি করতাম, মাদ্রাসায় থেকে যেতাম। বাসায় যেখানে আমার কখনোই গুরুত্ব বাসায় নেই। আসতেন না? না, না, আমি ইন্টার পর্যন্ত মাঝে সাঝে আব্বু কি করতো, গিয়ে আমাকে দেখে আসতো। কখন দেখে আসতো, যখন বেতনটা দিতে হতো আর কি। ইন্টার পরীক্ষার পর আমি অনেক ভালো ছাত্রী ছিলাম, কিন্তু আপু আমি লেখাপড়া করতে পারিনি টাকার অভাবে। আর আমার বিয়ে শাদিও আমার মা দেয়নি, কেন যখন আব্বু প্যারালাইজ হয়ে গেছে তখন ভাবছে কি যে জায়গা সম্পত্তি যেহেতু সব ওনাকে মানে টিপসই নিয়ে বা যেভাবে হুম। হোক ব্ল্যাকমেল করে নিয়েছে আব্বুর কাছ থেকে, আমাকে কিছুই দেয়নি। তারপর মনে করেন যে আহ, উনি বিয়ে দিতে চায়নি আমাকে, যে বিয়ে দিলে তো মিষ্টির হাজব্যান্ড হলে মানে হ্যাঁ, বাড়বে। মানে আপনার সম্পত্তি উনি নিতে আপনারটা পারবে, আপনি পেয়ে যাবেন। পেয়ে যাবো। আর যদি আমি একা থাকি তাহলে তো আমার কোনো শক্তি নেই আপু। হুম। এরকমও দিন গেছে বোন, কি বলবো জানেন না, কষ্টের কথা বলতেও লজ্জা লাগে। ক্ষুধা লাগতো অনেক, খেতে পারতাম না, কি করব। তারপর কি করতাম, মা যদি দেখতাম একটু বাসার আড়ালে টাড়ালে গেছে, প্লেট বাটি ধোয়ার সময় প্লেটের বাটির মধ্যে কয়েকটা ভাত নিয়ে যেতাম, ওয়াশরুমে বসে খাইতাম। যদি মা এসে দেখে ফেলতো বলতাম কি প্লেট দুই। মানে আমার কপালে এতটুকুই এরকম। কষ্ট আপনার হ্যাঁ, জীবনে? আজকে আমি এখানে আসতে হবে আপু, মানুষ কম কষ্টের পর আসেনি। আমি 4 দিন না খেয়েছিলাম। আমি মানে আর পারতেছিলাম না। তো আমি আগে একটা অফিসে গেছিলাম, আমার সাথে প্রতারিত করা হয়েছে। তো এর জন্য এখানে আসছি। তো এখানে আসার পর তো আলহামদুলিল্লাহ দেখছি অনেক আপুরই বিয়ে হয়েছে, জামাইয়ের বাড়ি যাচ্ছে, বা সবাইকেই সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। তো এর জন্য আপনাদের ক্যামেরার সামনে আসা আর কি। আচ্ছা, ঠিক আছে, কোনো ব্যাপার না। আমরা এই ভিডিওটা আপনার আপলোড করে নিয়েছি, এটা আমরা পাবলিক সার্ভিসে ছাড়বো। অনেক ভাইয়ারা আপনাকে দেখবে, দেখার পরে কেউ বিয়ে করেছে, কেউ প্রবাসে থাকে, কেউ বাচ্চা কাচ্চা আছে, তার দ্বিতীয় স্ত্রী আছে। যদি তারা আপনাকে বিয়ে করতে চায়, আপনি কি বিয়ে করতে রাজি আছেন? আপু, একটা কথা বলে, আমি অবিবাহিত বলে যে বিবাহিত ছেলের কাছে বিয়ে হবে, বসতে পারবো না তার কোনো গ্যারান্টি নেই। আল্লাহ কার নসিবে কী লেখছে সেটা কেউ জানে না। আপনি দেখছেন যে আমি মাত্র নামাজ পড়ে আসছি, হুম। আমার মুখে এখনও অজুর পানিটা আছে। আল্লাহ আমার কপালে যেমন লিখবে, যেমন থাকবে, আমি তার কাছে বিয়ে বসবো। কিন্তু আরেকটা কথা কি, যদি কোনো সৎ ছেলে মেয়ে থাকে আমি আরও বেশি খুশি। আমার মাকে আমি দেখাই দিতে চাই যে শুধু আমার, আমি মার এটা বলতে চাই, মা গো, সৎ মাও মা হওয়া যায়। আমার সাথে যদি আজকে এটা না করতে, তাহলে আজকে আমি আপনাদের ক্যামেরার সামনে আসতে হতো না। আমাকে যদি দেখে শুনে একটা বিয়ে দিয়ে দিত, আমি আমার সংসারে, আমি আমার মা হারাইছি, আমি একটা মা পেতাম, শাশুড়ি পেতাম, আমি সুন্দর একটা সংসার করতাম। আমার তো এই প্রতিবেদন অফিসে আসতে হতো না যে একটা বিয়ের জন্য। কখনো কি কোনো মেয়ে নিজের বিয়ের কথা নিজে মুখে বলে? না। তো আজকে আমি কষ্ট করে কিন্তু বলতে আসছি যে পৃথিবীতে বাবা মার পরে যদি কোনো সুখ থাকে, তাহলে স্বামীর সুখ। বাবা মার সুখ তো পাইনি, দেখে স্বামীর সুখ পাই কিনা। আচ্ছা, ঠিক আছে, আপনার জন্য আমরা সম্পূর্ণ চেষ্টা করব। তো ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেখতেই তো পাচ্ছেন আপনারা,
এই আপুর ভিডিওটা আমরা যখন আপলোড করব তখন আপনারা যদি কেউ আপুকে পছন্দ করে থাকেন ফোন তাহলে নাম্বার অবশ্যই কত? আমাদেরকে জানাবেন। আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারটিতে আপনি ফোন করবেন। কেউ অযথায় ভিডিও কল অডিও কল দিয়ে আমাদেরকে ডিস্টার্ব করবেন না, ভয়েসে কথা বলবেন। যদি আপনার অডিও কল ভিডিও কল দেন তাহলে আমরা ব্লক করতে বাধ্য হব। স্ক্রিনশটের কথা বলুন।